আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কিন্তু ফ্রাইডে মার্কেট। সো ফ্রাইডে মার্কেট হিসেবে কিন্তু আজকে মার্কেট খুব সুন্দর আছে। সো এটার আপডেট কিন্তু আমি 2টা বাজে আমাদের চ্যানেলে দিয়ে দিছি। সো আমরা কিন্তু আমাদের সেশনটা এইখান থেকে শুরু করব। সো এইখান থেকে যদি আমরা শুরু করি, হ্যাঁ। সো নেক্সট ক্যান্ডেলে আমরা কিভাবে ট্রেড নিব, মার্কেট কিভাবে চলে, কতটুকু ক্যান্ডেল সাইজ হইতে পারে বা কতটুকু মার্কেট ক্রিয়েট করতে পারে, এটা নিয়ে আমরা ফুল ডিটেলস এক্সপ্লেন করার ট্রাই করব। সো প্রিভিয়াস যদি দেখি, এখান থেকে আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, তার মানে এখান থেকে বায়াররা যখন তখন আসতে পারবে। সো আমাদের লজিক অনুযায়ী আমরা মার্কেট সাথে তাল দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ, মার্কেটের এগেনস্টে যাব না। সো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো, হ্যাঁ। গ্যাপ আপ করছে, সো গ্যাপ আপ করার পরে কিন্তু সেলাররা অ্যাক্টিভ শো করতেছে। সো এইখান থেকে কিন্তু সেলাররা প্রেসার দিতেছে। সো আমরা একটু দেখার ট্রাই করবো মার্কেট কি করে, হ্যাঁ। সো মার্কেটটা একটু বোঝার ট্রাই করবেন, দেন তারপর ট্রেড। সবকিছুর জন্য মার্কেট আগে বুঝবেন। মার্কেট দেখেন আমাদের গ্যাপ আপ করছে, সেলার পজিশনে সেলাররা অ্যাক্টিভ হইতেছে, হ্যাঁ, ফুল নিচে আসতেছে, আসতে দেন। এই উইকটা যদি হিট করে তাহলে আমরা এইখান থেকে আবার বায়ার থিঙ্ক করবো। এই উইকটা হিট করলে, হ্যাঁ, ওকে, দেখবো আমরা মার্কেট কি করে। এন্ড মার্কেট কিন্তু আমাদের সুযোগ দেয়নি। ওকে, ইটস ওকে, ইটস ওকে। এন্ড এইখান থেকে আমরা একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। ওকে, ট্রেড পড়ছে না, ট্রেডটা পড়েনি, হ্যাঁ। হ্যাঁ, ট্রেড পড়ছে, একটু ল্যাগ করতেছে। আচ্ছা, ইটস ওকে। দেখেন ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট ছিল। দেখেন একটু বোঝানোর ট্রাই করি, হ্যাঁ। একটু সিম্পল ভাবে বুঝছেন। এই ক্যান্ডেলের 50% আমাদের বায়ার ইন্টারেস্ট পজিশন। সো বায়ার ইন্টারেস্ট পজিশন মার্কেট দেখেন যদি একটা রেড ক্যান্ডেল মেক করে, একটা মিডল সাইজ আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে একটু। সো আমরা সেফটি মার্জিন মেনটেন করার ট্রাই করছি। এন্ড দেখেন লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের প্রফিট আইসা পড়ছে। সো যেটা আমি বলতেছিলাম যে আপনি যদি ক্যান্ডেল সাইজটা বুঝা থাকে, আপনি ডিরেকশন বুঝা ট্রেড নিতে পারবেন। দেখেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই উইকটা হিট করা, এই ক্যান্ডেলটা করে না, এই ক্যান্ডেলটা ঠিকই করার জন্য চলে আসছে, হ্যাঁ। এই ক্যান্ডেলটা দেখেন, এই যে এখনো কিন্তু হিট করেনি, এই যে হিট করছে। এখন যদি এই যে ফার্স্ট প্রেসার দিয়ে কিন্তু এটা ব্রেক করলো, ফার্স্ট প্রেসার দিয়ে ব্রেক করছে। এন্ড বায়াররা অ্যাক্টিভ শো করতেছে। মার্কেট যদি ফুল বায়াররা অ্যাক্টিভ শো করে একটু উপরে নিয়ে যায়, তাহলে আর আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব না। দেখবো আমাদের মার্কেট কি করে। ওকে, আচ্ছা, এইখান থেকে আমাদের ডাউনার ডিরেকশন ট্রেড ছিল, বাট আমরা দেখতে দেখতে মার্কেট নিচে এসে পড়ছে। ইটস ওকে, ইটস ওকে। এন্ড এটা কিন্তু আজকের ফার্স্ট ট্রেড আমাদের, হ্যাঁ, এটা আজকের আমাদের ফার্স্ট ট্রেড। এই যে এখান থেকে দেখবেন আমাদের ফার্স্ট ট্রেড। এন্ড আমরা ব্যালেন্সটা ঢাইকা রাখছি। আচ্ছা, ইটস ওকে। দেখেন একটু বুঝার ট্রাই করবেন, আগে মার্কেট ডিরেকশনটা একটু বুঝার ট্রাই করবেন। ক্যান্ডেলের মুভমেন্ট খুব সুন্দর আছে, মার্কেট মার্কেটের মতো চলবে। এন্ড আমরা দেখবো একটু মার্কেট অ্যানালাইসিস করে, দেন তারপর ট্রেড নেওয়ার ট্রাই করবো। বায়াররা যখন তখন আইসা পড়তে পারে, বিকজ অফ দেখেন আমি যেটা বলতেছিলাম যে বায়াররা যখন তখন আসতে পারবে। এন্ড ক্যান্ডেল ওপেনিং হয়েছে, আপরের জন্য যাওয়ার ট্রাই করতেছে। সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছি আমরা ফুল ক্যান্ডেলের মধ্যে। বায়াররা ফার্স্ট প্রেসার দিয়ে আমাদের ফার্স্ট উইক ব্রেক করছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট উপর প্রাইসগুলো হিট করা, উপর প্রাইসগুলো হিট করা। এইখান থেকে আমরা আনলিমিটেড আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এন্ড আমাদের ট্রেড পড়ছে, মার্কেট একটু ল্যাগ করতেছে, আমরা একটু রিফ্রেশ দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ। ওকে, মার্কেট সোজা ডাউনে ফল হইতেছে। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কারা ব্রেক করতে পারে নাই, বায়াররা ব্রেক করতে পারে না। আমরা ভাবছিলাম বায়াররা উপরে প্রাইস গুলো হিট করতে চাবে, কিন্তু মার্কেট সোজা ডাউনে ফল হয়ে গেছে। ইটস ওকে। এন্ড কটেক্স এর অফিসিয়ালি ঝামেলাটা কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে ল্যাগ করে, এগুলো কটেক্স এর অফিসিয়ালি ঝামেলার জন্য। এন্ড দেখবো আমরা মার্কেট কি করে। মার্কেট একটু দেখেন, একটু বুঝার ট্রাই করবেন। জোনের মধ্যে বায়াররা হিট করছে, বায়ারদের মার্কেট, প্রিভিয়াস বায়ারদের মার্কেট। সো বায়াররা যখন তখন এসে পড়বে। এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো আমরা দুইটা ট্রেড করছি, মোটামুটি দুটোটাই প্রফিট। এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। একটু বেশি নিচে পড়ে গেল, একটু বেশি নিচে পড়ে গেল। এন্ড মার্কেট ওভারঅল টার্গেট, এই টার্গেট বলতে বলতে এসে পড়ছে। এন্ড ফার্স্ট প্রেসার দিয়ে ব্রেক করছে। এখন একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে, নিচের প্রাইস এটা ফুলফিল করার জন্য ট্রাই করবে সেলাররা, হ্যাঁ। সো এইখান থেকে যদি একটু দেখেন, একটা ক্যান্ডেলের 50% কারা ব্রেক করতে পারে না, বায়াররা দুইবার ব্রেক করতে পারে না। সো ইজিলি ভাবে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতেই পারি। এন্ড যতটুকু মার্কেট নলেজ আছে, আপনাকে মার্কেট নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন। কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করার ট্রাই করবো ইউটিউবে, বিকজ অফ আমরা চাই প্রতিনিয়ত আপনারা ভালো কিছু শিখেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় মার্কেট ডিরেকশন, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশনে কাজ করার ট্রাই করি। স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি ফলো করি না আমি, অ্যান্ড আমার স্টুডেন্টদেরও বলি না। আমি কাউকে স্ট্র্যাটেজি ফলো করতে বলি না, বিকজ মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। দেখেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা, মার্কেট কিন্তু এটা হিট করে ফেলছে, এটা হিট করে ফেলছে। এখন বায়াররা আসতে পারে, বিকজ এই ক্ষেত্রে বায়ার সেলারদের লাস্ট এফোর্ট শো করছে। বায়াররা আসতে পারে, একটু নিচে আসলে আমরা বায়ারের থিঙ্ক করবো, একটু নিচে আসতে হবে আমাদের, হ্যাঁ। ওকে, আর একটু নিচে, এইখান থেকে আমরা বাইরে থিঙ্ক করব, বিকজ সেলারদের যতটুকু টার্গেট ফুলফিল করা ছিল সেলাররা কইরা ফেলছে। সো বায়ারদের মার্কেট, বায়াররা যখন তখন আইসা পড়বে। আমরা কিন্তু প্রিভিয়াস দেখছি আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে এখান থেকে, হ্যাঁ, আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, বায়াররা যখন তখন আসতে পারবে।
অ্যান্ড লেভেলটা যদি এক্সটেনশন ধরি আমরা এইটুকু হইলো মার্কেট ওভার টার্গেট, এটা হিট করার পরে বাইরে দেখবেন এসে পড়ছে, হিট করছে, বাট বাইরদের কোনো অ্যাক্টিভিটিস নাই। ওকে ওকে, এই জন্য আমি এইখান থেকে একটা ট্রেড নিচ্ছি। নেক্সট ক্যান্ডেল দেখার ট্রাই করব, আমরা একটু দেখার ট্রাই করব, বাট আমাদের কাছে আরো 14 সেকেন্ড আছে, একটু একটু ধৈর্য রাখবো আমরা। হ্যাঁ, সো আমরা যদি মার্কেট সম্পর্কে একটু বুঝি, আমরা একটু ধৈর্য রাখার মাধ্যমে মার্কেটটা রিড করতে পারবো, আমরা মার্কেটটা পড়তে পারবো। ওকে, সাইন অফ কন্টিনিউ, সেলারদের অ্যাক্টিভিটিস দেখবো আমরা। মার্কেট যত উপর উঠতে দিব, যদি একবার সেলার অ্যাক্টিভ শো করে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। একটু উপরে যেতে দেন, আরো উপরে উঠতে দেন, ওদের যতটুকু উপরে উঠতে দেন। হ্যাঁ, সুন্দর উপরে উঠতে দেন, আর উঠতে দেন। সো যদি একবার সেলার অ্যাক্টিভিটি শো করে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। অ্যান্ড আমরা কিন্তু ওকে, হ্যাঁ আমরা কিন্তু ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। সো আমাদের এই ট্রেডটা 1 পিপস 2 পিপসের জন্য লসও আসতে পারে, বিকজ সেলাররা যখন অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে একটু বুঝাই, সেলাররা যখন অ্যাক্টিভ হয়েছে বায়াররা কিন্তু ওভারকাম করছে। সো বায়ারদের ওভারকামের জন্য একটু লস আসতে পারে। সো লস আসলে পরেরটা পরে, আমরা লস আসলে সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো, বিকজ এইখান থেকে আমাদের দেখেন, এইখান থেকে আমাদের সেলাররা এমনি স্ট্রং শো করছে, বায়াররা এইখান থেকে উইকনেস শো করছে। অ্যান্ড আমাদের যতটুকু উপর উঠতে দিছি, সেলারদের অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করছে, মার্কেটের নেক্সট টার্গেট এটা ফুলফিল করা। সো মার্কেট এইখান থেকে এটা ফুলফিল করছে। সো এখন অনেকেই ডাউনার ডিরেকশন ট্রেড নিতেছেন, অনেকেই এই প্রাইসটা দেখে ডাউনার ডিরেকশন ট্রেড নিতেছেন, মার্কেটটা ফুলফিল করার জন্য চলে যাবে, বাট এইখান থেকে ডাবল ট্র্যাপ হয়েছে। সো মার্কেট এখান থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, এই জন্য আমরা এইখান থেকে একটু অ্যাভয়েড করার ট্রাই করব। একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিই, একটু বেশি উপরে পড়ে গেছে তাই না, আমাদের এই পজিশন থেকে নিলে খুব সুন্দর হইতো। নিচে আসতে দেন। ওকে, দেখেন এইখান থেকে বায়ার থিঙ্ক করা লজিকটা একটু বলি আমি আপনাদের, যদি একটু ধরতে পারবেন ইজিলি ভাবে। এটা আমাদের একটা সাপোর্ট, প্লাস এটা আমাদের একটা বায়ার জোন, প্লাস আমাদের স্ট্রং প্রাইস। সো ওভারঅল অনেকগুলো জিনিস দেখে আমরা আপরের জন্য ট্রেড নিচ্ছি। সো দেখি মার্কেট আমাদের কি করে। 15 সেকেন্ড আছে আর আমাদের, সো টেনশন করার কিছুই নেই, একটু দেখবো। আর যদি এটা বিগ মুভ নিয়ে নেয় তাহলে আমরা সেম ডিরেকশনে কিছু ট্রেড নিতে পারবো, বিকজ মার্কেট খুব সুন্দর চলতেছে। ওকে, আসতে দেন, আমরা সেম ডিরেকশন ট্রেড নিয়ে নিব কিছু। ওকে, আমরা সেম ডিরেকশন কিছু ট্রেড নিয়ে নিই। সো সেম ডিরেকশন অনেকগুলো ট্রেড পড়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ট্রেড, প্রায় 7টা ট্রেড পড়ে গেছে। অ্যান্ড এই যে আমি মাউসটা নাড়াইতেছি, এতটুকু মার্কেট ফুলফিল করার জন্য যেতে পারে। সো দেখবো আমরা। ওকে, বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে একটু বাইং পুশ, এই যে বাইং পুশ এসে পড়ছে, এখন আর আমাদের টেনশন নেই। হ্যাঁ, এখন টেনশন নাই, আমি যে এই যে বলছিলাম নাড়াইতেছিলাম মাউসটা, এটা ফুলফিল করার জন্য, এই যে ফুলফিল করে ফেলছে না। এখন আবার চাইলে সেলাররা প্রেসার দিয়ে মার্কেট ডাউনে ফল হইতে পারে, বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আছে, সেলারদের লেগ আছে, এখানে মোটামুটি সেলাররা পাওয়ার শো করতেছে। সো মার্কেট চলে মার্কেটের মতো, আপনি একটা ক্যান্ডেলের ট্রেড নিতেছেন, আগে ওটার প্রপার জানার ট্রাই করেন যে একটা ক্যান্ডেলে কেন ট্রেড নিতেছেন, কোন লজিকে ট্রেড নিতেছেন, প্রপার একটু বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, বুঝলে আপনি এখান থেকে গেইন করতে পারবেন, আর না বুঝা না জেনে ট্রেড করলে মোস্ট অফ দ্য টাইম আপনাদের লস হইতে পারে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো ক্যান্ডেলস্টিক ম্যাথ অনুযায়ী নেক্সট ক্যান্ডেল আপরে যাওয়ার কথা। সো এই যে আমাদের সেলার পজিশন। ওকে ওকে, একটু ওয়েট করবো আমরা এই ক্যান্ডেলের মধ্যে। হ্যাঁ, বিকজ যদি আমাদের সেফটি মার্জিন দেয় তাহলে আমরা ট্রেড নিব, তাছাড়া ট্রেড নেওয়াটা বোকামি হয়ে যাবে। ওপেনিং এ ট্রেড করা উচিত ছিল। কিছু ক্ষেত্রে আমি ট্রেডার ওয়াইটি বলি যে কিছু ক্ষেত্রে আপনি যদি মার্কেটের ওপেনিং এ ট্রেড করেন তাহলে প্রফিট হইতে পারে, আর কিছু ক্ষেত্রে আপনি যদি ওপেনিং এ ট্রেড না করেন তাহলে কিন্তু লস হইতে পারে। আগে ক্ষেত্র জিনিসটা বোঝার ট্রাই করবেন। ওকে, 2 মিনিটে পড়ে গেছে, 15 সেকেন্ড সেট করবো এইখান থেকে। যদি আমাদের এন্ট্রি নিচে আসে আবার মার্কেটটা, আমরা এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারবো, বিকজ একটুটুকুর উপরে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক ম্যাথ অনুযায়ী আমার বায়াররা পাওয়ার প্লাস আপ ট্রেন্ডি মার্কেট, সো বায়াররা এখান থেকে যখন তখন বুম করে উপরে চলে যাবে। অ্যান্ড আমি 1 সেকেন্ডের জন্য, এটা আমাদের 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। সো 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, অ্যান্ড সেফটি মার্জিন ভালো ছিল। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল এটা ডাউনার ডিরেকশন এসে পড়বে। আমরা 1 মিনিটে ট্রেড নিলে লস করতাম, এই জন্য সেফটি মার্জিন খোঁজার ট্রাই করছিলাম অ্যান্ড বলতেছিলাম যে ওপেনিং এ ট্রেড করার জন্য। সো এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি, অন্য একটা মার্কেট দেখি। অ্যান্ড মোটামুটি কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট হিট হয়ে গেছে। হ্যাঁ, ভালো অ্যামাউন্ট হিট হয়ে গেছে, আমাদের ট্রেড করাটা বোকামি হয়ে যাবে আর। সো কিছু কিছু পেয়ারে কিন্তু মার্কেট এইখান থেকে কিন্তু আপনি যদি ট্রেড করেন, স্ট্যাক মার্কেট বা এইখান থেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করবে না।
মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন দেখা দিতে পারে এখান থেকে। সো এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন। সব মার্কেটে সব লজিক খাটানোর ট্রাই করবেন না। কিছু কিছু মার্কেটের লজিক আপনার অ্যাডভান্স জিনিসগুলো খাটাইতে হবে সবসময়। এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসতেছে। হ্যাঁ, দেখি। ওকে, এন্ড এখান থেকে এটা প্রফিট নাও আসতে পারে, বাট দেখবো আমরা, এটা নাও আসতে পারে বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা রেড ক্যান্ডেল মেক করার কথা এখান থেকে। এটা আমি আগেই বলে দিচ্ছি যে এখান থেকে রেড ক্যান্ডেল হইতে পারে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ থাকতে হবে বিকজ মার্কেটে 100% বলতে কিছুই নেই। লস আসতে পারে, প্রফিট আসতে পারে, সবকিছু আপনার অ্যানালাইসিসের উপর। একটু ধৈর্য রাখবেন, একটু ধৈর্য রাখেন, মার্কেট একটু বোঝার ট্রাই করেন, দেখবেন সবকিছু ইজি। হ্যাঁ, আচ্ছা 15 সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি। ওকে, 15 সেকেন্ডে প্রফিট আসার কথা বিকজ মার্কেট স্টে করবে উপরে হ্যান্ড প্রফিট এখান থেকে গ্রিন ক্যান্ডেল মেক করবে এন্ড প্রফিট। যাই হোক, প্রিভিয়াস একটা লস ছিল, এটা রিকভার হয়ে গেছে। হ্যাঁ, স্টে করবে এন্ড যেটা বলতেছিলাম যে মার্কেট উপরে স্টে করবে, যেটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো একটু ডিরেকশনটা ফাইন করবো আমরা, ডিরেকশন ফাইন করার পর ট্রেড করার ট্রাই করব। ডিরেকশন ফাইন না করতে পারলে কিন্তু লস হওয়ার সম্মুখীন হইতে হবে, লসের সম্মুখীনটা গুনতে হবে যখন আপনি ডিরেকশনটা না বুঝবেন। হ্যাঁ, অ্যান্ড অনেকেই দেখবেন যে অনেক সময় অনেক জিনিস আছে যে জিনিসগুলো আপনারা না বুঝা কাজ করার ট্রাই করেন। এই জিনিসগুলো করবেন না কখনোই। হ্যাঁ, না বুঝা না যাই না কোনো কাজ করার ট্রাই করবেন না। অ্যান্ড না যাই না বুঝা যদি কাজ করেন তাহলে কিন্তু লস হবে। তো মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, এই যে ফুলফিল করে ফেলছে। এখন মার্কেট একটু উপরে যেতে পারে বা নিচে আসতে পারে, এটা পরেরটা পরে। আমরা এই ক্যান্ডেলটা দেখা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো। সো আমাদের কোনো সেলাররা অ্যাক্টিভই হয়নি এই ক্যান্ডেলের মধ্যে। সো সেলার অ্যাক্টিভ হয়নি, সো কিভাবে সেলার আসবে? প্রিভিয়াস বায়ারদের এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল রেজিস্ট্যান্স থেকে যে সেলার আসবে, সেলারদের আগে দেখতে হবে যে সেলাররা আছে কিনা ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেলের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। ম্যাজিক্যাল ভি আপনারা অনেকেই শিখেন যে মুখস্থ ম্যাজিক্যাল ভি, এগুলো কাজ করে না ভাই। অনেকে দেখি যে ম্যাজিক্যাল ভি শিখায় আপনাদের, ভাই এগুলা কাজের না। সো এগুলা একটু ইগনোর করার ট্রাই করেন। দেখেন যেটা বলতেছিলাম যে সেলার অ্যাক্টিভই হয়নি, সো আপনাদের কিভাবে প্রফিট দিবে, কিভাবে? সো আজকের জন্য এটুকুই, অ্যান্ড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছি আমরা।